এক নম্বর প্রশ্ন, স্যার আমাদের স্কুটি কবে দেওয়া হবে? 2 নম্বর প্রশ্ন, স্যার স্কুটি নিতে কি টাকা লাগবে? দুইটা প্রশ্নেরই উত্তর আমি আগে দিয়েছি, আবার আজকে পরিষ্কার করে বলছি। প্রথম প্রশ্ন যেটা উত্তর, আমাদের স্কুটি কবে দেওয়া হবে? আমি আগেই বলেছি যে স্কুটি দেওয়ার দুইটা স্টেজ আছে। প্রথম স্টেজ যেটা হয়, একজন কনসাইনি প্রিন্সিপালের আন্ডারে কয়েকজন বেনিফিশিয়ারিকে দেওয়া হয় এবং কনসাইনি প্রিন্সিপালের দায়িত্ব হলো এদের সব ডকুমেন্ট ভেরিফিকেশন করে সার্টিফিকেট দেওয়া, যারা এলিজিবল আছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া। তো আই হোপ গাইস তোমরা এই ক্লিপটা দেখছো প্রথম, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েকশনের তো তোমরা আনসার আই হোপ তোমরা পাইছো, যে ফার্স্ট কোয়েকশন তো তোমরা ভেরিফিকেশনের ফার্স্ট স্টেপটা কিতা, ফার্স্ট স্টেপটা স্যার যে এখানে যে স্যারে কইরা না, তো এই স্যার হইলো তোমরা, আমি তোমরা ভিডিওর মধ্যে আগেও কইছি, তাই হইলো এনসি কলেজের প্রিন্সিপাল স্যার, ঠিক আছে? তাই খুব মানে ভালো করে ভিডিও যে বানায় তোমরা হেল্প করা, এটা বহুত মানে কি কইতাম, স্যারের বিচু শিডিউল থেকে তো তারা যে টাইম বার করে তোমরা হেল্প করে এতটুক, স্যার তো মানে বেস্ট পুরা, মানে তোমরা যে এতটুকু হেল্প করা। স্যারে কিতা কইছেন যে দেখো প্রিন্সিপাল স্যার তারা কতটুকু পর্যন্ত মানে কলেজে কতটুকু পর্যন্ত করে, যে আপ টু তোমার মানে পর্যন্ত শেষ হওয়ার পরে মানে তোমরা জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করে তারা তোমরা সার্টিফিকেট দিলাইবা, ঠিক আছে? তারপরে তোমরা ডকুমেন্টগুলা দেখো, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা রকমের প্রসেসর, ঠিক আছে? যেমন জিসি কলেজের মধ্যে ভেরিফিকেশন হয়েছে, ঠিক আছে? তারপরে তোমরা ডকুমেন্ট গেছে, তোমরা ডকুমেন্ট লিয়া গেছো ডিলারও কাছে, ঠিক আছে? দেন তোমরা ডিলারে ভেরিফিকেশন করছে, দেন ওমেন্স কলেজও একদিনে ভেরিফিকেশন সব ওই গেছে, দেন তোমরা ডিলারের কাছ থেকে স্কুটি লই লিছো। দেন আইলো করিমগঞ্জ কলেজে ভেরিফিকেশন করছে, আই থিঙ্ক তারা মনে হয় ডিলারের কাছ থেকে ভেরিফিকেশন হইব কি না না তারা মনে হয় ডাইরেক্ট ডকুমেন্ট পাঠাই দিব, এটা তো এখনো জানা গেছে না। যদি ডিলারের লোকে যদি ভেরিফিকেশন যদি হয় তো তোমরা কাছে ফোন আইব বা তোমরা জানানি হইব, ঠিক আছে? এটা তো এখনো জানা না, এটা যখন জানানি যে হইব তখন তোমরা জানাইমু। দেন আইলে হইলো এনসি কলেজ তো আই থিঙ্ক তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে ডিলারের কাছে পাঠানি হয়ে গেছে, দেন তোমরা আস্তে আস্তে মনে হয় প্রসেসটা মনে ওই যাব। আর এস কলেজে তো ভেরিফিকেশন করি লিছে, করিয়া যারা যারা এলিজিবল আছে তোমরা সার্টিফিকেট পাইলিছো, আর তোমরা অনলাইন তোমরা ভেরিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে? এখন নেক্সট যেটা মেইন যেটা কোয়েকশন, ঠিক আছে, এটার স্যারে কি কইরা এটা শুনিলাও, দেন আমি ডিসকাস করলাম এটা নিয়ে, ঠিক আছে? এইবার স্কুটি কবে দেওয়া হবে এই প্রশ্নের উত্তর আমার হাতে নেই। যে লিস্ট আছে, বেনিফিশিয়ারি লিস্ট আছে, ওই লিস্টে তোমার যে নাম আছে বেনিফিশিয়ারি, তার ডাইন থেকে দেখো কনসাইনি প্রিন্সিপাল কে, সেটাও লেখা আছে, সঙ্গে কোন ডিলার তোমাকে স্কুটি দেবে তার নাম এবং ফোন নাম্বার দুইটা দেওয়া আছে। তাই স্কুটি কবে দেওয়া হবে এই ফোনটা আমাকে না করে এই যে ডিলার আছে তাকে ফোন করো। ফোন করলে এমনকি তোমার যদি ফোন নাম্বারটা আগের নাম্বারটা রং থাকে, আমি কারেকশন করে দিয়েছি, স্ক্যান করে পাঠিয়েছি, তারপরেও যদি অনেকে মিস করে দিতে পারে, সেখানে লিস্ট থেকে ডাউনলোড করে তোমাকে কল করছে, পাচ্ছে না, তাই তুমি নিজে থেকে একটা ফোন করে নাও। লিস্টের ডান দিকে তোমার ডিলারকে জানো, ডিলারের নাম কি, ডিলারের ফোন নাম্বার যেটা দেওয়া আছে, ওই ফোন নাম্বার ফোন করে জিজ্ঞাসা করে নাও। নর্মালি আমরা প্রতি বছর স্কুটি দেই, সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করে সিরিয়ালে দেওয়া হয়। যদি কোনো ডিফেক্টিভ কেউ থাকে মধ্যখানে তাকে ছেড়ে সিরিয়ালে দেওয়া হয়। তো তুমি এইভাবে সিরিয়াল থেকেও জানতে পারো বা স্কুটির ডিলারকে ফোন করে জেনে নেবে। এটা কোনো প্রিন্সিপালই জানবে না কখন কিভাবে দিচ্ছেন। দেওয়ার পরে আমরা অবশ্যই ওনারা আমাদেরকে রিপোর্ট করবেন কতটা দেওয়া হয়েছে কিনা। তো গাইস ফার্স্ট কোয়েকশন এরই মানে 2 নম্বর পয়েন্ট যেটা স্যারে যেটা কইছেন না, যে তোমরা সবে দেখবা যে তোমরা সাইটের দিকে ডিলারের নিয়েও আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, ঠিক আছে? তো ডিলারের সঙ্গে কন্ট্যাক্ট করিয়েও তোমরা এই তোমরা স্কুটিটার জানতে পারবা, ঠিক আছে? যে তোমরা স্কুটিটা এখন কই আছে, মানে কীরকম কিতা হইব তোমরা এটাও জানতে পারবা, ঠিক আছে? বাকি তো যে যার ডিলারের মানে সঙ্গে মানে কন্ট্যাক্ট আছে তোমরা, তারা তো তোমরা অলরেডি গাইড করিয়ে সারছে, ঠিক আছে? বাকি করিমগঞ্জ আর হাইলাকান্দির মধ্যে তো যা যা ডিলার আছে তোমরা তো আই থিঙ্ক ভেরিফিকেশন আস্তে আস্তে যেদিন থেকে স্টার্ট হইব ওই দিন থেকে তোমরা হয়তো বা তোমরা কন্ট্যাক্ট করে কোয়া হইব, ঠিক আছে? তো এখানেও একটু পেশেন্স রাখতে লাগো, মেন কথা পেশেন্স রাখতে লাগো, কারণ স্কুটি কবে দিব জানো না, এটা কেউ কইতে পারেন না।
কারণ কোন বেসিসে দেওয়া হইব, কীরকম দেওয়া হইব এটা কেউ জানো নি, তোমরা কেউই জানে না, আমি নিজেও জানি না স্কুটি কোন সময় দেওয়া হইব, ঠিক আছে। কারণ হইলো স্কুটি কোন বেসিসে দেওয়া হইব, কে কোন ডিস্ট্রিক্টে কোন সময় কারে কী কীরকম দেওয়া হইব এটা তো কেউ জানে না না। তো প্রবলেম এটাই। তো একটু পেশেন্স রাখো, পেশেন্স রাখলেই তোমরা পাইবাই, ঠিক আছে। পেশেন্স রাখতে লাগবো। স্যারে তো কইসুন না, দেখছো নি স্যারে কত সুন্দর করে কইসুন তোমরা যে এরকম এরকম হইব। তে তোমরা যারা যারা মোবাইল নাম্বার ভুল না, আমি বারবার কইলাম একটা জিনিস কইলাম, যারা যারা মোবাইল নাম্বার ভুল না তোমরা একবার শোরুমও গিয়া ডিলারের সঙ্গে কন্ট্যাক্ট করে লিও। আর বাকি যারা যারা এসএস কলেজও যারা ডিলার তো হয় তোমার কাছাড়ের মনে হয় ডিলার, তোমরা হিরো মনে হয়, তোমরা কাছাড়ের মনে হয় হিরো ডিলার। তো তোমরা একবার প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা কইয়া যারা মোবাইল নাম্বার ভুল তার কাছ থেকে নাম্বারটা লইয়া তার সঙ্গে কন্ট্যাক্ট করে দিও, ঠিক আছে। প্রিন্সিপাল স্যারে কইলেও তোমরা অবভিয়াসলি হেল্প করবা, ঠিক আছে। তো এটা বুঝছো তো। দেন আরেকটা পয়েন্ট স্যারে ডিসকাস করবা, এটা শুনবা এখন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন যেটা বারবার আজকে অনেকেই করছে যে স্যার স্কুটিতে আনতে পয়সা কত দেওয়া লাগে। কেউ বলছে স্যার আমাকে বলা হচ্ছে 3,500 টাকা নিয়ে আসার জন্য। কেউ আবার ফোন করছে স্যার আমাকে বলছে একটা ইউপিআই আইডি দিয়ে এখানে 3,500 টাকা ট্রান্সফার করে নাও। দেখো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি অনেক কর্মতৎপর এবং অনেক অভিলাষী এবং সঙ্গে উনি অনেক স্বপ্ন দেখতে জানেন। আজকে তোমরা দেখো যতগুলা চাকরি হচ্ছে এখানে টেট দিয়ে বা বিভিন্ন চাকরিতে, দেখো তোমরা যে যে গরিব ছেলেরা মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছে, এটা অনেক দেশেও, শুধু অন্য স্টেট বলছি না, অনেক দেশেও, পার্শ্ববর্তী দেশে খবর নিয়ে দেখো এটা নাই। একজন স্বপ্নদ্রষ্টা থাকতে লাগে, যার কারণে আজকে অনেক গরিব যে আছে মেধার কারণে সে চাকরি পাচ্ছে, 1 টাকা খরচা হচ্ছে। আজকে এই স্কুটি একটা অভিলাষী স্কিম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর। এই স্কিমের মধ্যে সম্পূর্ণ ফ্রি থেকে সরকার একটা স্কুটার দিয়ে দিয়েছে। সঙ্গে এই স্কুটারের ইন্স্যুরেন্সের জন্য প্রত্যেক স্কুটারের ভিত্তিতে পার স্কুটার 5,525 রুপিস, রেজিস্ট্রেশনের কারণে 4,339 এবং স্মার্ট কার্ডের কারণে 100। এই টোটাল মিলিয়ে প্রত্যেক স্কুটারের এগেইনস্টে 9,964 টাকা, 9,964 রুপিস প্রত্যেক কনসাইনি প্রিন্সিপালের কাছে গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছে, সরকার পাঠিয়ে দিয়েছে। এবং এই টাকাটা আমরা কনসাইনি প্রিন্সিপাল ডিলারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেই। তাই তোমাদেরকে এখন স্কুটি রিসিভ করার সময় 1 টাকাও পেমেন্ট করতে হবে না। আমি আবার বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি 2-3 বার এসে প্রেস মিটেও বলেছেন, আমিও শেয়ার করেছি উনার বক্তব্যটা আমার ফেসবুকে এর আগে, তোমরা দেখে নেবে, শুনে নেবে। কেউ যদি 1 টাকাও ডিমান্ড করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উনাকে জানানোর জন্য, উনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার জন্য। তো আমি তোমাদেরকে বলছি, এখানে স্কুটি নিতে 3টা জিনিস তোমরা অবশ্যই লক্ষ্য করবে। নাম্বার 1, স্কুটি হাত দেওয়ার আগে প্রথমে তোমার ইন্স্যুরেন্সের কাগজ সমঝে নেবে, কারণ এই ইন্স্যুরেন্সের জন্য আমরা টাকা দিয়ে দিয়েছি। তারপরে গাড়ির রেজিস্ট্রেশনের কাগজটা হাতে নেবে, এই রেজিস্ট্রেশনের টাকাও আমরা পাঠিয়ে দিয়েছি, সরকার যেটা দিয়েছিল। তারপরে তুমি স্কুটি যে চালানে জানে এরকম একজন সঙ্গে নেও, সে স্কুটি স্টার্ট দিয়ে এখানে চেক করে নেবে যাতে কোনো ডিফেক্ট আছে কিনা। ডিফেক্ট থাকলে ডিলার সেটা ঠিক করে দিতে বাধ্য। 3 নম্বর প্রশ্ন হলো একটা অনেক দামি হেলমেট, যেটা প্রথম দিকে ছিল না। সরকার বিভিন্ন কারণে তোমাদের বেনিফিশিয়ারিদের সুবিধার জন্য অনেকে বিনা হেলমেটে যাওয়া অ্যারেস্ট হয়েছে আগে। অনেক দামি একটা হেলমেট, সাধারণত বাজারে পাওয়া যায় না, 2,000 টাকার উপরে হবে এক একটা হেলমেটের দাম। তো একটা হেলমেট দিয়েছে। তো তুমি তোমার ইন্স্যুরেন্সের কাগজ, রেজিস্ট্রেশনের কাগজ, হেলমেট এবং চেক করে গাড়ি এটা রিসিভ করে নাও। তার বিনিময়ে তুমি 1 টাকাও কাউকে কোনোভাবে পেমেন্ট করবে না। যদি কেউ ফোন করে তোমাকে বলে কোনো টাকা ইউপিআই আইডি থেকে ট্রান্সফার করার জন্য, ফোনটাকে কল রেকর্ড করো, টাকা অবশ্যই ট্রান্সফার করবে না।
আর যদি যাওয়ার পর সামনে মুখে মুখে তোমাকে কোনো টাকা ডিমান্ড করে, তুমি সেটার ভিডিও রেকর্ডিং করো। কেউ কোনো টাকা তোমার কাছ থেকে ডিমান্ড করতে পারবে না, অ্যাক্সেসরিজের নামে হোক, অন্য কোনো নামে হোক, কোনো ধরনের স্কুটি ডেলিভারি পর্যন্ত 1 টাকাও কেউ ডিমান্ড করতে পারবে না। এরপরে যদি ডিমান্ড করে, সেটা আমি বলছি আইদার কল রেকর্ড অথবা ভিডিও রেকর্ড করে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেও, আমার কাছে সমবলে পাঠিয়ে দেও, অথবা গত পরশুদিন আমাদের মাননীয় জেলাধিপতি উনার সাথে কথা হয়েছে আমার, উনিও অনেক অ্যাক্টিভ লোক, উনি আইএএস অফিসার, অনেক অ্যাক্টিভ লোক, ছাত্রকে ভালোবাসেন, ছাত্র দরদি। তোমরা পার্সোনালি গিয়েও কথা বলতে পারো, উনাকে জানাতে পারো, উনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন যদি কেউ এই ধরনের লয়। তো গাইস দেখো, তোমরা 2 নম্বর কোয়েকশনের আই থিঙ্ক স্যারে তো বুঝাই দিছেন, ঠিক আছে, আনসার তোমরা পাইলিছো। আমি এটা তোমরা আগেও কইছি যে দেখো, স্কুটি আনার লাগি তোমরা কোনো টাকা পেমেন্ট করতে লাগতো না, ঠিক আছে। তোমরা যেটা হেলমেট পাইবা, স্কুটি পাইবা, এটা আর তোমরা ইন্স্যুরেন্স প্লাস স্যারে দেখছো নি, স্যারে পুরা একদম এক্সাক্ট অ্যামাউন্ট তোমরা কুইয়া দিলাইছেন যে কত ইন্স্যুরেন্সের লাগি তারা কত দেওয়া হয়েছে, তারপরে তোমরা আরসির লাগি কত দেওয়া হয়েছে, ঠিক আছে, স্মার্ট কার্ডের লাগি পর্যন্ত টাকা দেওয়া হয়েছে। তো তোমরা কিচ্ছু দিতে লাগতো না, তোমরা জাস্ট খালি স্কুটিটা রিসিভ করতে হয়। স্কুটি আর হেলমেটের লাগি তোমরা 1 টাকাও দিতে লাগতো না। আরসির লাগি কত টাকা দেওয়া হয়েছে, ইন্স্যুরেন্সের লাগি কত, সাড়ে একদম স্পেসিফিক্যালি কইয়া দিছেন যে আরসির লাগি তারা অত টাকা দিছেন, ইন্স্যুরেন্সের লাগি তারা এত টাকা দিছেন, ঠিক আছে। তো কোনো প্রবলেম নাই, তোমরা 1 টাকাও তোমরা নিজের থেকে প্যাকেট থেকে দিতে লাগতো না। বাট তোমরা যদি নিজের থেকে যদি এক্সট্রা যদি কিছু যদি লাগাও, এটা তোমরার উপরে। তোমরা যদি নিজের থেকে যদি এক্সট্রা যদি লাগাও, তোমরা কই যে না আমরা স্কুটির মধ্যে এগুলা লাগাইতাম, স্কুটির মধ্যে আমরা আয়না লাগাইতাম, স্কুটির মধ্যে আমরা সাইডের দিকে গার্ড লাগাইতাম, স্কুটির মধ্যে আমরা ফুট রেস্ট লাগাইতাম, অনেকজনে কিনা ফুটে নিচের মধ্যে একটা কি দিয়ে একটা কার্পেটের মতো লাগায়, ঠিক আছে, আমরা সিট কভার লাগাইতাম। এটা হইলো তোমরা নিজের পার্সোনাল ইচ্ছা, ঠিক আছে। বাট স্কুটি তোমরা হ্যান্ড ওভার করাইব, পুরা একদম ভালো স্কুটি একদম সুন্দর মতো তোমরা হ্যান্ড ওভার করাইব। বাকি এক্সট্রা যেগুলা তোমরা লাগাইতে, এটা তোমরার ইচ্ছা, তোমরা লাগাইলে লাগাও, না লাগাইলে নাই। লাগাইলে তোমরা টাকা পে করবাই, না লাগাইলে তোমরা টাকা পে করতে হয় না, একদম সিম্পল কথা। এটা তোমরার ইচ্ছা, তোমরা লাগাইলে তোমরার ইচ্ছা তোমরা লাগাইবাই, তোমরা ইচ্ছা নেই তোমরা এটা লাগাইতে হয় না, ঠিক আছে। এখন এটা তোমরার উপরে। এখন তোমরা যদি চাও যে তোমরা এখান থেকে লাগাইতে না, তোমরার ইচ্ছা, তোমরা অন্য জায়গা থেকে লাগাইতে, তোমরা এটা তোমরার ইচ্ছা, এটা তোমরা কোনো ফোর্স না, ঠিক আছে। বাট তোমরা একবার, আমি যতটুকু জানি তারা মনে হয় কম রেটেই মনে হয় রাখেন, মনে হয় তোমরা অ্যাক্সেসরিজগুলোর প্রাইসেসগুলো একটু ইয়ে করে লিও। দেখো গার্ড লাগাইলে কিন্তু ভালো, এটা আমি কইমু, কারণ আমি তো দেখছি। দেখো তোমরার উপরে, দেখো আমি কিন্তু বারবার আমি কইলাম কিন্তু যে আমি কিন্তু তোমরা কইলাম যে টাকা লাগবো দিতে, ঠিক আছে। আমি কিন্তু তোমরা এই কথা কিন্তু কইলাম না যে টাকা দিতে লাগবো, পরে থেকে তোমরা আবার কইও না যে আমি কইছি তোমরা টাকা দিতে লাগবো। টাকাও দিতে লাগতো না, স্যার একদম বালা করে বুঝাই দিয়েছেন যে প্রত্যেকটা জিনিস হলে কত টাকা দেওয়া হয়েছে, টাকাও কিছু দিতে লাগতো না। তোমরা এটা তোমরার ইচ্ছা, তোমরা এক্সট্রা কিছু যদি তোমরা লাগাও, তো এটা তো তোমরা গভর্নমেন্টই তোমরা এটা দিত না, এক্সট্রা কিছু তো এটা তোমরার উপরে। তোমরা যদি লাগাইতে চাও তো তোমরা লাগাও, তোমরা যদি লাগাইতে চাও না তোমরা লাগাইও না, ঠিক আছে, বুঝছো তো। আরেকটা প্রশ্ন হলো, এখন যে কোনো দোকানদারে কোনো জিনিস তোমাকে বিক্রি করার কথা বলতে পারে, সেটা স্বাভাবিক কথা। তোমার যদি ইচ্ছা হয় কোনো জিনিস কেনার, কোনো দোকানে গেলে যে কোনো জিনিস হোক, গাড়ি কিনো বা অন্য জিনিস হোক, সেটা তোমার ইচ্ছা, তোমার টাকা থাকলে তুমি কেন, কেউ তোমাকে ফোর্স করতে পারবে না যে এই জিনিসটা কিনো, এটা কেন। তো আমি তোমাদেরকে এই 2-3টা পয়েন্ট আবার আমি রিপিট করছি বারবার ফোন করার জন্য। স্কুটি কবে দেওয়া হবে, কনসাইনি প্রিন্সিপালকে ফোন না করে লিস্টে দেওয়া ডিলারকে ফোন করো। স্কুটি আনার ব্যাপারে 1 টাকাও লাগে না। কেউ যদি টাকা ডিমান্ড করে ফোন করে, কল রেকর্ড করে, অনারেবল সিএম স্যারের কাছে পাঠিয়ে দাও, ডিসির কাছে পাঠিয়ে দাও, আমার কাছে পাঠিয়ে দাও, আমি দেখে নেব। তারপরে এটাকে আমি দরকারে ফরওয়ার্ড করে দিব সিএম স্যারের কাছে। তোমরা তারপরের প্রশ্ন হলো, স্কুটি আনার সময় তোমরা ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এই কাগজগুলা হাতে না নিয়ে স্কুটি কখনো সমঝবে না। স্কুটি তোমাদের কেউ আটকাতে পারবে না। কেউ তোমাকে বলতে পারে এটা না করলে এটা হবে, 2 দিন পরে হবে, 3 দিন পরে হবে, চলে যাও। স্কুটি নেবে না ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন ছাড়া। গত বছর কয়েকজন ছাত্র এবার সাফার করছে, উইদাউট ইন্স্যুরেন্স, উইদাউট রেজিস্ট্রেশনে, কার নামে কার স্কুটি, বাইরে যাওয়ার পরে পুলিশে ধরবে, অনেক কষ্ট করতে হবে। ইন্স্যুরেন্সের কাগজ হাতে নেবে, রেজিস্ট্রেশনের কাগজ হাতে নেবে, হেলমেট হাতে নেবে, তারপরে স্কুটি টেস্ট করে হাতে নেবে। এই এন্টায়ার প্রসেসে কোনো কারণে কোনোভাবে 1 টাকাও পেমেন্ট করবে না। আর আমাকে যাতে ফোন করতে না হয়, আমি এই জন্য এটা আমি দিয়ে দিলাম।
আর আরেকটা কথা বলছি, দেখো যে সিস্টেমে তোমরা পড়তেছো, যে ফ্যাসিলিটি, আজকে আমি অনেককে জিজ্ঞাসা করলাম এখানে যে যারা স্কুটি নিতে এখানে আসছে, তার মধ্যে মেজরিটি আমি দেখছি ঈশান উদয়ে অ্যাপ্লাই করেছে। ঈশান উদয় অ্যাপ্লাই করলে তোমরা জানো যারা ডিগ্রিতে পড়ছে তারা বছরে 80,000 টাকা পায়। আর কি করবে সরকার তোমাদের জন্য? আর কি করবে বলো? এখন যদি তোমরা পড়তে না চাও, নিজের দায়িত্ব থেকে সরে যাও, সেটা দুঃখের ব্যাপার। এত সুবিধা দেওয়ার পরে এখন একটা স্কুটি দেওয়া হচ্ছে, ডিগ্রিতে ফার্স্ট ইয়ারে পড়ার সঙ্গে সঙ্গে যারা একটু ভালো রেজাল্ট করেছে প্রত্যেকে আবার ঈশান উদয় পায়। ঈশান উদয়ে বছরে 80,000 টাকা পায়। তার মধ্যে আরো বিভিন্ন স্কিম আছে। শুধু যদি তোমরা মন দিয়ে পড়ো, নিজের দায়িত্বটুকু বুঝো, একটা কমিটমেন্ট করো যে আমরা দেশের জন্য কিছু করব, মানুষের জন্য কিছু করব, তোমরা আমাদের দেশের ভবিষ্যৎ, আমরা কৃতজ্ঞ থাকবো। যারা আমাদেরকে সাহায্য করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। আর মা বাবার প্রতি অবশ্যই তোমরা যত্নবান থাকবে, মা বাবার বাধ্য থাকবে, কারণ মা বাবার বাধ্য না থাকলে কোনো সন্তান জীবনে কখনো এগিয়ে যেতে পারে না। সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভবিষ্যতে দেশের জন্য কিছু করার স্বপ্ন রাখো, নিজের জন্য করো। নিজেকে সমাজের লায়াবিলিটি বানাবে না, নিজেকে সমাজের অ্যাসেট বানাও। মা বাবার অ্যাসেট, আমাদের অ্যাসেট, দেশের অ্যাসেট নিজে বনো। আমাদের অনেক অনেক আশীর্বাদ আছে তোমাদের সঙ্গে, এবং যখন যা প্রয়োজন হয় তোমরা যে কোনো শিক্ষককে তোমরা নেও, শিক্ষকরা ছাত্রদেরকে সাহায্য করতে ভালোবাসে। খুব ভালো থাকো, রাখছি আজকে। অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, তবু তোমাদেরকে বললাম কনফিউশন যাতে না থাকে।